Bismillahir Rahmanir Rahim. This is our first lecture and topic is matrices. Our course code is MAT 205 and course title is Linear Algebra, Geometry and Complex Variables. Explanation of course outline. I have already discussed about course outline. So drop that slide. And next slide, summary of the lecture, that is today's lecture. Today I will explain what is matrix and its classification. Matrix ebong tar prokarbed, then matrix operations, and finally inverse of a matrix. এই তিনটি টপিকস আমরা আজ এবং আগামীকাল চেষ্টা করব তোমাদের কাছে উত্থাপন করার জন্য, এক্সপ্লেন করার জন্য। আশা করি তোমরা বুঝবে এবং ফিডব্যাক দিবে। So let us try to explain what is matrix. A matrix is a rectangular array of some numbers. That is, a rectangular array of numbers is called matrix. এটা একটি রেক্টেঙ্গুলার সিস্টেম, যেই সিস্টেমের মধ্যে কতগুলি রো থাকবে, যেমন আমরা এখানে দেখতে পাচ্ছি একটি রো, দুইটি রো, এইভাবে আপ টু m সংখ্যক রো আছে। একটা এক্সাম্পল দিয়ে আমি এখানে বোঝানোর চেষ্টা করছি। সিমিলারলি আমরা যদি কনসিডার করি, যেমন এই একটি কলাম, দুইটি কলাম, তিনটি কলাম, এইভাবে n সংখ্যক কলাম, তাহলে আমরা বলেছি কি এই ম্যাট্রিক্সটাতে রো আছে কয়টি? m সংখ্যক রো আছে, m সংখ্যক রো আছে, আর কলাম আছে n সংখ্যক। তাহলে এই ম্যাট্রিক্সটার নাম হলো m/n। So this matrix is known as m/n matrix. Think all of you can understand what is matrix or what is order of the matrix. আমি আবারও বলছি, m is the number of row of the matrix and n is the number of column of the matrix. m হলো রো সংখ্যক, কয়টি রো আছে? একটি, দুইটি, গণে দেখো আপ টু m সংখ্যক রো আছে। অনুরূপভাবে এই ম্যাট্রিক্সের কলাম আছে কয়টি? একটি কলাম, দুইটি কলাম, তিনটি কলাম, এভাবে n সংখ্যক কলাম আছে। এই জন্য এই ম্যাট্রিক্সটাকে বলা হয় m/n ম্যাট্রিক্স। চলো আমরা বোর্ডে গিয়ে আরো বিস্তারিত আলোচনা করি যে হোয়াট ইজ ম্যাট্রিক্স। তাহলে আমরা এতক্ষণ আলোচনা করেছি যে সাপোজ আমরা দিয়েছিলাম এই টাইপের কতগুলি এলিমেন্ট নিচ্ছি, সাপোজ 3 1 5 2 7 9 1 0 2। আমরা বলতেছি যে it is a matrix, it has 3 rows. এক নাম্বার রো that is R1, দুই নাম্বার রো R2, তিন নাম্বার রো R3, and this matrix has 3 columns. Number 1 column C1, দ্বিতীয় কলাম C2, C3। তাহলে এই ম্যাট্রিক্সটাকে বলা হয় 3/3 ম্যাট্রিক্স। এই ম্যাট্রিক্সটাকে বলা হয় 3/3 ম্যাট্রিক্স। সো এইভাবে ম্যাট্রিক্স ক্যান বি অফ এনি ফর্ম, এনি
order 3 by 3, 1 by 3, 2 by 3, n by 3, n by n, m by n যে কোনো রকমের হতে পারে, ঠিক আছে? যেমন আমি যদি বলি একটা ম্যাট্রিক্স লিখলাম, সে a is equals to only 2, only 2, তাহলে এটা কত বাই কত ম্যাট্রিক্স? 1 by 1. 1 by 1 by 1, 1. 1 by 1 matrix. That is, it has one row, a One one column. row and one column, R1 C1, ঠিক আছে? তাহলে এটা স্যার 2 এখানে by, বাইবল হয় কিসের জন্য 1 by 1? হ্যাঁ এটা রিড করা হয় 1 by 1 ম্যাট্রিক্স। এটা হলো সিম্বলিক্যালি এটাকে রিড করা হয় 1 by 1 ম্যাট্রিক্স, 2 by 3 ম্যাট্রিক্স, 5 by 5 ম্যাট্রিক্স। এই বাই বলতে এরকম, সাপোজ 1 by 1 ম্যাট্রিক্স, ঠিক আছে? এই বাই, কিন্তু ডিভিশনের বাই না। ক্লিয়ার? জি স্যার, ঠিক আছে। আচ্ছা, Yes, sir. তাহলে আমরা ম্যাট্রিক্স কাকে বলে বুঝতে পারলাম যে ম্যাট্রিক্সের ডেফিনিশন থেকে ম্যাট্রিক্সের ক্লাসটা। আচ্ছা, নেক্সট, রিপ্রেজেন্টেশন অফ ম্যাট্রিক্স। ম্যাট্রিক্স রিপ্রেজেন্টেশন কত ভাবে করা যায় আমি কিন্তু দেখিয়েছি। এরকম থার্ড ব্র্যাকেট ইন্ট্রোডিউস করে ম্যাট্রিক্স রিপ্রেজেন্টেশন, আবার ম্যাট্রিক্স রিপ্রেজেন্টেশন হতে পারে ফার্স্ট ব্র্যাকেট ইন্ট্রোডিউস করে, দুই জায়গায় ফার্স্ট ব্র্যাকেট, থার্ড ব্র্যাকেট, ফার্স্ট ব্র্যাকেট। আর একটা রিপ্রেজেন্টেশন আছে ডাবল ভার্টিক্যাল লাইনস। আমি বেসিক্যালি এটা ব্যবহার করে থাকি, এটা অনেকটা ইজি, এটাও করা যায়, নো প্রবলেম, কোন কোন বইয়ে এটাও আছে। তাহলে ম্যাট্রিক্স রিপ্রেজেন্টেশন বেসিক্যালি তিন ভাবে করা হয়, এটা আমরা মনে রাখবো। ম্যাট্রিক্স রিপ্রেজেন্টেশন কয় ভাবে করা হয়? তিন ভাগে, 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার। তার সাথে আমরা আরেকটা রিপ্রেজেন্টেশন শিখে নেই, সেই রিপ্রেজেন্টেশনটা হলো ডিটারমিনেন্ট। ডিটারমিনেন্ট রিপ্রেজেন্টেশন। আর ডিটারমিনেন্ট রিপ্রেজেন্টেশনটা হলো একভাবে, শুধুমাত্র সিঙ্গেল ভার্টিক্যাল লাইন, শুধুমাত্র সিঙ্গেল ভার্টিক্যাল লাইন, খেয়াল রাখতে হবে। এটা হলো ডিটারমিনেন্ট রিপ্রেজেন্টেশন এক প্রকার। সো ম্যাট্রিক্স রিপ্রেজেন্টেশন তিন প্রকারের, আর ডিটারমিনেন্ট হবে সিঙ্গেল ভার্টিক্যাল লাইন। আমরা যদি ম্যাট্রিক্স রিপ্রেজেন্টেশন লিখতে গিয়ে ডিটারমিনেন্ট রিপ্রেজেন্টেশন লিখি তাহলে এটা হলো না, মিস্টেক, গ্রেট মিস্টেক। আবার যদি ডিটারমিনেন্ট রিপ্রেজেন্টেশন লিখতে গিয়ে ম্যাট্রিক্স লিখি তাও হয়নি, খেয়াল রাখতে হবে, ঠিক আছে? সো এই রিপ্রেজেন্টেশন গুলি ভুল করে কারা? যারা ক্লাস করে না, যারা কপি করে, তারা বুঝতে পারে না এটা কি একটু দাগ থাকবে না একটু থাকবে না। তবে অনেক সময় এক পৃষ্ঠার মধ্যে 20 বার এই ম্যাট্রিক্স সাইন আছে, কোনো এক জায়গায় একবার যদি নাও থাকে টিচার এটা ভুল হিসাবে ধরবে না, স্লিপ অফ পেন। কিন্তু 20 বারের জায়গায় 20 বারে যদি না দেয় বুঝতে হবে তার মাথায় এটা ছিল না, এবং সেটা যারা কপি করে তারা এটা বুঝতে পারে না এটা কি ডিটারমিনেন্ট না ম্যাট্রিক্স। কারণ আমাদের প্রবলেমে ডিটারমিনেন্টও থাকবে, ম্যাট্রিক্সও থাকবে, সেজন্য Yes, sir. প্রথম থেকে আমরা এই রিপ্রেজেন্টেশন গুলি খুব ভালোভাবে শিখে নেব। এবার আসো, তোমরা ডিপ্লোমাতে বা ইন্টারমিডিয়েটে ম্যাট্রিক্স খুব ভালোভাবে পড়েছো, হয়তোবা মেমোরিতে নাই, একটু একটু খেয়াল করলে হয়তোবা পাবে, ম্যাট্রিক্স, ডিটারমিনেন্ট এগুলি পড়ে আসছো। ম্যাট্রিক্স এবং ডিটারমিনেন্টের কতগুলি পার্থক্য আছে, আমাদের সুবিধার্থে আমরা মনে রাখবো ম্যাট্রিক্সকে এক্সপান্ড করা যায় না,
আর ডিটারমিনেন্ট ক্যান বি এক্সপান্ডেড। এই জিনিসটা মনে রাখবে, বিস্তার, এক্সপান্ড মিন্স বিস্তার, ম্যাট্রিক্সের বিস্তার হয় না, আর ডিটারমিনেন্টকে বিস্তার করা যায়। এই হলো দুইটা ডিফারেন্স। আমি উদাহরণ দিচ্ছি, মনে করো যে লেট এ ইজ এ ম্যাট্রিক্স 3 2 1 সাপোজ -1। এই ম্যাট্রিক্সটা হলো 2x2 অর্ডারের ম্যাট্রিক্স, 2x2 অর্ডার। এখন এটা একটি 2x2 অর্ডার ম্যাট্রিক্স, খেয়াল রাখতে হবে, দিস ইজ ম্যাট্রিক্স TRIX। এখন এই ম্যাট্রিক্সের ডিটারমিনেন্টকে এক্সপ্রেস করা হয় এইভাবে, ডিটারমিনেন্ট অফ এ। এই যে দেখো দুইটা শুধু ভার্টিক্যাল লাইন, ডিটারমিনেন্ট অফ এ যখন হবে তখন আর এই থার্ড ব্র্যাকেট চিহ্নটা থাকবে না, এটা হয়ে যাবে 3 2 1 -1। এই পার্থক্য অবশ্যই আছে, আর এইটাকে এক্সপান্ড করা যায় না, বাট দিস ডিটারমিনেন্ট ক্যান বি এক্সপান্ডেড। এটা কিভাবে এক্সপান্ড করা যায় আমরা শিখেছি, কোনাকুনি গুণ করতে হয়, এই দুইটা গুণ করব, বিয়োগ দিয়ে এই দুইটা গুণ, অর্থাৎ এইভাবে যে 3 × -1 তারপরে -2 × 1, 3 × -1 3 × -1, মাইনাস হলো ফর্মুলার 2 × 1, তাহলে আমরা রেজাল্ট পেলাম -5। তাহলে এই ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট ভ্যালু কত পেলাম? -5। কথা কি বুঝা যাচ্ছে? আমরা ম্যাট্রিক্স এবং ডিটারমিনেন্টের পার্থক্য করতে গিয়ে একটা ম্যাট্রিক্স নিলাম, তার ডিটারমিনেন্ট ভ্যালু বের করলাম। ক্লিয়ার? জি স্যার। জি স্যার। ওকে, জি স্যার। আরেকটা ডিফারেন্স বলে দিচ্ছি, ম্যাট্রিক্স ক্যান বি এনি অফ অর্ডার। ম্যাট্রিক্স যে কোনো অর্ডারের হতে পারে, আর ডিটারমিনেন্ট শুড বি স্কয়ার অর্ডার, অর্থাৎ 2x2 3x3 4x4 5x5, বিকজ ইট শুড বি এক্সপান্ড করতে হবে, সেজন্য যদি স্কয়ার না হয় এক্সপান্ড সম্ভব না। সেগুলো আমরা আরো পরে শিখবো। আপাতত এই দুটো পার্থক্য শিখলাম, যে ম্যাট্রিক্স এটা আর এটা হলো ডিটারমিনেন্ট। ডিটারমিনেন্টকে এক্সপান্ড করা যায়, ম্যাট্রিক্স ক্যান নট বি এক্সপান্ডেড। তাহলে আমরা চলো এখন ছোট ছোট কয়েকটা ডেফিনিশন শিখি আজকে। একজন আমরা ডেফিনিশনের মধ্যে ফার্স্ট যে ডেফিনিশন, রো ম্যাট্রিক্স। আচ্ছা, তোমরা সবাই মিউট করে রাখো, প্রয়োজনে আনমিউট করে কথা বলবে, দেন আবারও মিউট করে রাখবে। রো ম্যাট্রিক্স কাকে বলে? কোন একটি ম্যাট্রিক্সে যদি নাম্বার 1 রো থাকে একটি, ওই ম্যাট্রিক্সটাকে বলা হয় রো ম্যাট্রিক্স। এ ম্যাট্রিক্স কনসিস্টিং 1 রো অনলি। একটা ম্যাট্রিক্সে যদি একটি মাত্র রো থাকে তাকে রো ম্যাট্রিক্স বলে। যেমন যেমন মনে করো 3 2 5 7। আচ্ছা, এই ম্যাট্রিক্সের অর্ডার কত কে বলতে পারবে? 1/4। আমরা আগে রো করব, একটা রো 4টা কলাম, একটি রো, এই একটি রো 1 2 3 4 4টি কলাম, দিস ইজ 1/4 অর্ডার ম্যাট্রিক্স। তাহলে বলেছিলাম যে ম্যাট্রিক্সের রো একটি, কলাম যে কয়টি হোক, রো তো একটি, সেজন্য তাকে রো ম্যাট্রিক্স বলে। মনে থাকবে, রো ম্যাট্রিক্স কাকে বলে? যে ম্যাট্রিক্সের রো একটি তাকে রো ম্যাট্রিক্স বলে। তাহলে এরকম এটা যদি এমনও হয় তাও কিন্তু রো ম্যাট্রিক্স, বিকজ ইট হ্যাজ 1 রো 2 কলামস। তাহলে আশা করি রো ম্যাট্রিক্স কাকে বলে তোমরা বুঝতে পেরেছো। পরীক্ষায় কিন্তু রো ম্যাট্রিক্সের ডেফিনিশন আসবে না, আসলে জিজ্ঞেস করলে বলা হবে এক্সাম্পল দাও, দেখি তুমি বুঝতে পারো কিনা হোয়াট ইজ রো ম্যাট্রিক্স। ঠিক আছে, সেই জন্য আমি ডেফিনিশনটা লিখলাম না। যেমন আরেকটা ডেফিনিশন, কলাম ম্যাট্রিক্স। অনুরূপভাবে যে ম্যাট্রিক্সে একটি কলাম থাকে, যেমন মনে করো 3 5 2 1,
ইট ইজ এ কলাম ম্যাট্রিক্স। তাহলে এই ম্যাট্রিক্সটাকে বলা হয় কত? 1 2 1 by 4 4/1 ম্যাট্রিক্স। only one 4/1 অর্থাৎ 4টা রো আছে, 1 2 3 4, 4টা রো আছে 4 আর কলাম আছে একটি। সো এই ম্যাট্রিক্সটাকে বলা হচ্ছে একটি কলাম ম্যাট্রিক্স। তাহলে কলাম ম্যাট্রিক্সের ডেফিনিশন কি? যে ম্যাট্রিক্সের একটি মাত্র কলাম থাকবে তাকে কলাম ম্যাট্রিক্স বলে। রো যেই কয়টাই থাকুক নো প্রবলেম, কলাম একটি থাকতে হবে, তাকে বলা হয় কলাম ম্যাট্রিক্স। এবার আসো অ্যানাদার ডেফিনিশন। তাহলে এই দুটা ডেফিনিশনের মধ্যে আমার মনে হয় তোমরা যারা ক্লাস শুনতেছো বা দেখতেছো বাসায় আর পড়া লাগবে না, নামের সাথে ম্যাট্রিক্সের সংজ্ঞা নিহিত আছে। রো ম্যাট্রিক্স একটা রো, কলাম ম্যাট্রিক্স একটি কলাম। তৃতীয় যে ডেফিনিশন, জিরো ম্যাট্রিক্স। জিরো ম্যাট্রিক্স, জিরো ম্যাট্রিক্স হলো এমন একটি ম্যাট্রিক্স যার অল এলিমেন্টস আর জিরো। একটা ম্যাট্রিক্স মনে করো জিরো দ্বারা ট্রেড করলাম, এটা 0 0 0 0 0 0, এটা একটি জিরো ম্যাট্রিক্স। এর অর্ডার কত? এর অর্ডার হলো 2/3। 2/3 2/3। আবার আমরা কিন্তু এটা এইভাবে লিখতে পারি যে জিরো ম্যাট্রিক্স 0 0 0 0 0 0 0 0 0, এটাও একটি জিরো ম্যাট্রিক্স, তার অর্ডার হলো 3/3। তার মানে ইচ্ছা করলে আমরা এইভাবে দিতে পারি 0 0 0, এটাও একটি জিরো ম্যাট্রিক্স, তার অর্ডার হলো 3/1। 3/1 জিরো ম্যাট্রিক্স তাহলে কাকে বলে? যে ম্যাট্রিক্সের সব ধরনের উপাদানই শূন্য, বুঝা গেল? তাকে জিরো ম্যাট্রিক্স বলে। তবে এটাকে কিন্তু আবার কি ম্যাট্রিক্স বলা যায়? কলাম ম্যাট্রিক্স বলা যায়, তাই না? এটা একটি কলাম ম্যাট্রিক্স না? কারণ পড়েছি আমরা যে ম্যাট্রিক্সের একটি কলাম তাকে কলাম ম্যাট্রিক্স। এটা জিরো ম্যাট্রিক্স এবং কলাম ম্যাট্রিক্স দুইটাই সাপোর্ট করে। তাহলে আমরা বুঝে গেলাম হোয়াট ইজ জিরো ম্যাট্রিক্স। এই জিরো ম্যাট্রিক্স এর আরেকটা নাম হলো নাল ম্যাট্রিক্স, NULL, নাল ম্যাট্রিক্স। তাহলে আমরা তৃতীয় ডেফিনিশন শিখে নিলাম, জিরো ম্যাট্রিক্স অর নাল ম্যাট্রিক্স। Fourth definition, square matrix. স্কয়ার ম্যাট্রিক্স হলো এমন একটি ম্যাট্রিক্স যে ম্যাট্রিক্সের নাম্বার অফ রো এন্ড কলামস আর ইকুয়াল, অর্থাৎ রো এবং কলাম সমান থাকবে। যে ম্যাট্রিক্সের রো এবং কলাম সমান সেই ম্যাট্রিক্সকে কি ম্যাট্রিক্স বলে? স্কয়ার ম্যাট্রিক্স। যেমন এই যে 1/1 ম্যাট্রিক্স আমরা যে দেখতে পাচ্ছি বোর্ডে, একটি স্কয়ার ম্যাট্রিক্স। আমি মনে করো নিলাম A 3 2 1 5, দিস ইজ অলসো স্কয়ার ম্যাট্রিক্স। আরেকটা নিলাম সাপোজ B 2 1 3 4, এটা অনেকটা বড় হবে 4/4। 1 1 0 1 2 1 1 0 3 1 0 0, it is 4/4 স্কয়ার ম্যাট্রিক্স। তাহলে যে কোনো অর্ডারের 3/3 4/4 5/5 হতে পারে, নো প্রবলেম। তাহলে স্কয়ার ম্যাট্রিক্স হতে হলে কি হবে? নাম্বার অফ রো এন্ড কলামস আর ইকুয়াল, এটা মনে রাখতে হবে। এটা হলো 2/2, এটা হলো 3/3, এটা 4/4। আবার মনে করো যে ডি একটা ম্যাট্রিক্স, সেটাতে শুধুমাত্র 1/1, এটা একটা স্কয়ার ম্যাট্রিক্স। তাহলে 1/1 2/2 3/3 4/4 এনি অর্ডার হতে পারে স্কয়ারের। আশা করি স্কয়ার ম্যাট্রিক্সটা বুঝতে পেরেছো। Another definition, আমরা কিছুক্ষণ পরে আবার রিভিউ করব যে কি কি শিখলাম আজকে। ডায়াগোনাল ম্যাট্রিক্স, এটা একটু ডিফারেন্ট। ডায়াগোনাল ম্যাট্রিক্স হতে হলে ওই ম্যাট্রিক্সের প্রথম বৈশিষ্ট্য হবে সেই ম্যাট্রিক্সটা একটি স্কয়ার ম্যাট্রিক্স হতে হবে।
স্কয়ার ম্যাট্রিক্স ছাড়া ডায়াগোনাল ম্যাট্রিক্স হয় না। আমি আবার বলছি, একটি স্কয়ার ম্যাট্রিক্স ছাড়া ডায়াগোনাল ম্যাট্রিক্স হয় না। তাহলে ডায়াগোনাল ম্যাট্রিক্সটা কি? 3 0 0 0 2 0 0 0 5। আচ্ছা, এটাকে বলা হয় প্রিন্সিপাল ডায়াগোনাল। আমরা যদি দেখো খেয়াল করে একটা রেক্টেঙ্গেল প্রডিউস করি, তাহলে এটা একটা কর্ণ, এটা একটা কর্ণ, এটা 1 নাম্বার ডায়াগোনাল, এটা 2 নাম্বার ডায়াগোনাল। ছোটবেলা পড়েছি, এই 1 নাম্বার ডায়াগোনালকেই ডায়াগোনাল বলা হয় বা প্রিন্সিপাল ডায়াগোনাল বলা হয়। এই যে এটা আরেকটা কিন্তু আছে, ওইটা আমরা কনসিডার করব না। এই প্রিন্সিপাল ডায়াগোনালের উপাদানগুলি যদি নন জিরো হয়, আমি আবার বলছি, এই প্রিন্সিপাল ডায়াগোনালের উপাদানগুলি হলো নন জিরো, আর রেস্ট অফ দি এলিমেন্টস আর জিরো, আপ ডাউন সবগুলি উপাদানই জিরো, তাহলে এই ম্যাট্রিক্সটাকে বলা হয় ডায়াগোনাল এলিমেন্টস, সরি ডায়াগোনাল ম্যাট্রিক্স। আর এই এলিমেন্টস গুলিকে বলা হয় ডায়াগোনাল এলিমেন্টস। যেমন এটা একটা ডায়াগোনাল এলিমেন্ট, ডায়াগোনাল এলিমেন্ট। তাহলে অনুরূপভাবে এটাও ডায়াগোনাল এলিমেন্ট, এটাও ডায়াগোনাল এলিমেন্ট। মনে থাকবে ডায়াগোনাল এলিমেন্ট কাকে বলে? ডায়াগোনাল ম্যাট্রিক্সের এলিমেন্টস গুলি, ডায়াগোনাল ম্যাট্রিক্সের ডায়াগোনাল এলিমেন্টস গুলিকেই ডায়াগোনাল এলিমেন্টস বলে, এবং এই ডায়াগোনাল এলিমেন্টস হবে নন জিরো, আর রেস্ট অফ দি এলিমেন্টস হবে জিরো। মনে রাখতে হবে। স্যার ওটাকে প্রিন্সিপাল লাইন নাকি বললেন? হ্যাঁ, প্রিন্সিপাল, আমি প্রিন্সিপাল যেটা বলেছি, একটা রেক্টেঙ্গুলের কয়টা কর্ণ থাকে? 2টি, এই একটা, এই একটা। এই প্রথম যে কর্ণটা, এটাকে প্রিন্সিপাল ডায়াগোনাল বা ডায়াগোনাল ম্যাট্রিক্স হিসেবে ট্রিট করা হয়, দ্বিতীয়টা না। দ্বিতীয়টা কিন্তু আমরা কনসিডার করিনি, প্রথমটা নিয়েছি। খেয়াল করেছো? 3 2 5, এই প্রথমটা নিয়েছি, দ্বিতীয়টা বাদ যাবে। আচ্ছা স্যার আমি তো ভিডিও দেখতে পাচ্ছি না। আচ্ছা, আমার মনে হয় পিন করা একটা অপশন আছে, তাই না? আমার স্ক্রিনে তুমি ডাবল ক্লিক করো, তাহলে পিন হয়ে যাবে এবং দেখতে পাবে। এটা অনেকে মনে রাখতে পারে না। আচ্ছা, এবার আসো ইউনিট ম্যাট্রিক্স, অথবা এটাকে বলা হয় আইডেন্টিটি ম্যাট্রিক্স। আইডেন্টিটি ম্যাট্রিক্স, ইউনিট ম্যাট্রিক্স বা আইডেন্টিটি ম্যাট্রিক্স, সেটাও একটি স্কয়ার ম্যাট্রিক্স হতে হবে। স্কয়ার ম্যাট্রিক্স ছাড়া এই ম্যাট্রিক্সটা অবশ্যই কি হবে? স্কয়ার ম্যাট্রিক্স। এই স্কয়ার ম্যাট্রিক্স ছাড়া ইউনিট বা আইডেন্টিটি ম্যাট্রিক্স হয় না। ইউনিট ম্যাট্রিক্স কাকে বলে? কোন একটি স্কয়ার ম্যাট্রিক্সের ডায়াগোনাল এলিমেন্টস গুলি যদি 1 হয় আর রেস্ট অফ দি এলিমেন্টস হবে 0, তাহলে তাকে বলা হয় ইউনিট ম্যাট্রিক্স। আর ইউনিট ম্যাট্রিক্স কে আই দ্বারা, আইডেন্টিটির আই দ্বারা প্রকাশ করা হয়। আমি এখানে দিলাম I2, মনে করো 1 0 0 1, এটা হলো I2 ইউনিট ম্যাট্রিক্স। আবার I3 হলো এটা, মনে করো যে 1 0 0 0 1 0 0 0 1। এই প্রত্যেকটাই কিন্তু ডায়াগোনাল ম্যাট্রিক্স। ইউনিট ম্যাট্রিক্স ইজ অলসো এ ডায়াগোনাল ম্যাট্রিক্স, এটা মনে রাখতে হবে। বাট সকল ডায়াগোনাল ম্যাট্রিক্স ইউনিট ম্যাট্রিক্স না। কেন? যদি ডায়াগোনাল এলিমেন্টস গুলি সাপোজ 2 0 0 0 5 0 0 0 3, তাহলে এটা একটি ডায়াগোনাল ম্যাট্রিক্স, বাট দিস ম্যাট্রিক্স ইজ নট এ ইউনিট ম্যাট্রিক্স। কেন ইউনিট ম্যাট্রিক্স না? বিকজ ইটস ডায়াগোনাল এলিমেন্টস আর নট 1, এরা 1 নয়, সেই জন্য এটা ইউনিট ম্যাট্রিক্স না, এটা ডায়াগোনাল ম্যাট্রিক্স। আর এরা ডায়াগোনাল ম্যাট্রিক্স as well as unit matrix because its diagonal elements are non-zero and 1 and rest of the elements are 0. তার মানে ডায়াগোনাল এবং ইউনিট ম্যাট্রিক্স এর মধ্যে সূক্ষ্ম একটা পার্থক্য আছে। পার্থক্য কি? ডায়াগোনাল ম্যাট্রিক্সের ডায়াগোনাল এলিমেন্টস গুলি হবে নন জিরো, ইট মে বি 1 or less or more than 1, no problem, নন জিরো। আর ইউনিট ম্যাট্রিক্সের ডায়াগোনাল এলিমেন্টস গুলি হবে
ওয়ান, নন জিরো তো নাই, ওয়ান হবে, ওয়ান তো নন জিরো, আর রেস্ট অফ দি এলিমেন্টস সব দুই ক্ষেত্রেই কি হয়, জিরো হয়। এই হলো ইউনিট ম্যাট্রিক্স অথবা ডায়াগোনাল ম্যাট্রিক্স। আশা করি এই ডায়াগোনাল এবং ইউনিট ম্যাট্রিক্স বুঝতে পেরেছ। চলো আমরা আরো একটি ম্যাট্রিক্সের দিকে যাই। সিমেট্রিক ম্যাট্রিক্স। সিমেট্রিক ম্যাট্রিক্স, সিমেট্রিক ম্যাট্রিক্স হওয়ার জন্য অবশ্যই সেটা কি হতে হবে, স্কয়ার ম্যাট্রিক্স হতে হবে। অর্থাৎ কিছু ডেফিনিশন আছে, স্কয়ার ম্যাট্রিক্স দিয়ে আসতেই হবে। আর সিমেট্রিক ম্যাট্রিক্সটা হলো এই টাইপের। তার আগে আমি একটা জিনিস শিখাচ্ছি, ভুলে গিয়েছিলাম। মনে করো 3 2 5 1 4 6 7 8 9, এটা একটি 3x3 ম্যাট্রিক্স। খেয়াল রাখিও, দিস ইজ 3x3 ম্যাট্রিক্স। এখন আমি প্রশ্ন করলাম, এই ম্যাট্রিক্সের এই ম্যাট্রিক্সটা যদি এ হয়, এই ম্যাট্রিক্সটা যদি এ হয়, তাহলে A1 2 কত? আমি একটা বলে দিই, বাকিটা তোমরা বলবে। ফার্স্ট 1 ইজ রো and 2 is column, অর্থাৎ ফার্স্ট রো সেকেন্ড কলাম, ফার্স্ট রো সেকেন্ড কলাম। ফার্স্ট রো সেকেন্ড কলামের ভ্যালুটা কত দেখো তো? 4 into 9 minus A12 মানে ফার্স্ট রো সেকেন্ড কলাম, তাহলে A12 এর ভ্যালুটা কত আসে? 2 আসে। ভেরি গুড, 1 2 2 আসে। আবার যদি প্রশ্ন করি A32 কত আসে? 8 মানে 3 নাম্বার রো 2 নাম্বার Sir, কলাম। আপনার screen যায়। আবার যদি প্রশ্ন করি A33 এটা কত আসে? 9 তাহলে আমরা কি বুঝতে পেরেছি? আবার A32 সরি 23, A23 কত আসে? 6 স্যার। 23 আসে 6। তার মানে আমরা ম্যাট্রিক্সের অবস্থান বুঝতে পেরেছি রো কলাম হিসাব করে। আচ্ছা, সিমেট্রিক ম্যাট্রিক্স হলো যদি কোন একটা ম্যাট্রিক্সকে এইভাবে প্রকাশ করা হয়, এ আই যে একটা ম্যাট্রিক্স, আই হলো নাম্বার অফ রো, জে হলো নাম্বার অফ কলাম, এটা অবশ্যই একটা স্কয়ার ম্যাট্রিক্স। তাহলে সিমেট্রিক্স হবে যদি এ আই জে সমান এ জে আই হয়, এ আই জে সমান এ জে আই হয়। এই শর্তটা যদি মানে তাহলে সিমেট্রিক। আমি একটা এক্সাম্পল দিচ্ছি তোমাদেরকে বোঝানোর জন্য। মনে করো 2 5 3 7 4 5 then 3 7 6। আচ্ছা, এখন আমি এই ম্যাট্রিক্সটাকে যদি এ দ্বারা ডিনোট করি, স্মল এ, তাহলে A1 2 কত? 5 5 sir, 5। A21 কত? 5 5 sir, 5 স্যার। দুইটাই 5। এই শর্তটা মানে। আবার yes sir, A22 কত? 4 স্যার। 4 আবার A22 কত? আবার ঘুরে লিখলাম, রো কলাম সবই তো 4, তাই না? জি স্যার। yes sir, হ্যাঁ। আবার A13 A31 কত? 3 sir, 3 স্যার। এই শর্তটা যে কোনো কন্ডিশনে মানতেছে। অর্থাৎ দেখো, প্রতিসাম্য আমরা ডায়াগোনালের হিসাব করলে, ডায়াগোনাল যদি বাদ দেই, ডায়াগোনাল থেকে নির্দিষ্ট দূরত্বের উপাদানগুলি সমান 5 5, এই যে 3 3 7 7 মিল আছে না? প্রতিসাম্য, Yes, sir. সিমেট্রিক। তাহলে সিমেট্রিক চেনার উপায় কি? ডায়াগোনাল এলিমেন্টের বিপরীত দিকের উপাদানগুলি যদি সমান হয় তাহলে বলা হয় সিমেট্রিক। বুঝা গেল? আমি সিমেট্রিকের আরেকটা ডেফিনিশন বলি। সেই ডেফিনিশনটা বলার আগে আমাদের একটা সংজ্ঞা পড়ে নিতে হবে। সেই সংজ্ঞাটা আমি মাঝে ভুলে গিয়েছিলাম,
সেটা হলো ট্রান্সপোজ ম্যাট্রিক্স। ট্রান্সপোজ ম্যাট্রিক্স, ট্রান্সপোজ ম্যাট্রিক্স হলো কোন একটা ম্যাট্রিক্সকে যদি রো গুলিকে কলামে অথবা কলামগুলিকে রোতে ট্রান্সফার করা হয়, যেমন 3 1 5 2 7 9, তারপরে মনে করো 4 8 4 8 0 সাপোজ। এখন এর ট্রান্সপোজকে ড্যাশ হিসাবে দেখানো যায় অথবা এটাকে এটি হিসাবে দেখানো যায়, দুই ভাবে, ট্রান্সপোজকে এ ড্যাশ অথবা এ ট্রান্সপোজ। স্যার তাহলে প্রথম কি- কলাম হবে হ্যাঁ 3 1 5 হ্যাঁ, এটা হবে 3 3 1 1 5 2 7 2 7 9 আর হলো 4 4 8 0। এটা হলো ট্রান্সপোজ ম্যাট্রিক্স। বলা হচ্ছে কোন একটা ম্যাট্রিক্স যদি ট্রান্সপোজ করা হয় তাহলে ওই ম্যাট্রিক্সটাই যদি পাওয়া যায়, অর্থাৎ ইফ এ সমান এটি, দেন এ ইজ সিমেট্রিক। এটা আরেকটা ডেফিনিশন। মানে কি, এই ম্যাট্রিক্সটা স্মল এ ধরেছি, তার ট্রান্সপোজ করে দেখো 2 5 3 2 5 3 5 4 7 5 4 7, হ্যাঁ 3 7 6 3 7 6, ট্রান্সপোজ করলে তো একই আসতেছে, তাই না? অতএব অতএব কোন একটা ম্যাট্রিক্সকে যদি ট্রান্সপোজ করলে ওই ম্যাট্রিক্সটাই হয়, তাকে সিমেট্রিক ম্যাট্রিক্স বলে। একটা সংজ্ঞা। আরেকটা সংজ্ঞা হলো যদি এ আই জে সমান এ জে আই হয়, সেটা আরেকটা সংজ্ঞা। দুই ভাবে আমরা সিমেট্রিক শিখলাম। আজকে সংজ্ঞা এতটুকু পর্যন্ত। এখন আমরা একটু রিভিউ করব, ঠিক আছে? প্রথম দিন আমি জানি না তোমরা বুঝতেছো কিনা। স্যার বুঝতে পারছি স্যার। জিনিসটা অনেক সুন্দর লাগতেছে। অনেক ভালোভাবে বুঝতে পারছি স্যার। ভেরি গুড। ভিডিও দেখলে আরো ক্লিয়ার হবে। আচ্ছা, সর্বশেষ ছোট্ট একটা ডেফিনিশন শিখাই, একটা না দুইটা, যেগুলি আলোচনা করেছিলাম। এর মধ্যে একটা অলরেডি শিখিয়েছি, ডিটারমিনেন্ট, আর একটা শিখাবো সিঙ্গুলার ম্যাট্রিক্স। আচ্ছা, ডিটারমিনেন্ট অফ এ ম্যাট্রিক্স। কোন একটা ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট বলতে কি বুঝে, সেটা যেমন আমি উদাহরণ দিয়েছিলাম, এই ম্যাট্রিক্সটা হতে হবে অবশ্যই কি স্কয়ার। স্কয়ার না হলে ডিটারমিনেন্ট করা যায় না, এটা আগেও বলেছি। তাহলে মনে করো এই একটা ম্যাট্রিক্স 3 7 x2, এটা অজানা রাশি, তাহলে তার ডিটারমিনেন্ট কি হবে? ডিটারমিনেন্ট অফ এ হবে দুইটা 7 x2 এই। আর আমরা বলেছিলাম ডিটারমিনেন্ট কে এক্সপ্যান্ড করা যায়, তাহলে এটা হবে 6 7x। এই হলো এ ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট ভ্যালু। এ ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট ভ্যালু হলো 6 7x। এই হলো ডিটারমিনেন্টের ডেফিনিশন। সর্বশেষ ডেফিনিশন সিঙ্গুলার ম্যাট্রিক্স। আজকের সর্বশেষ ডেফিনিশন সিঙ্গুলার ম্যাট্রিক্স। সিঙ্গুলার ম্যাট্রিক্স এই ডিটারমিনেন্টের সাথে সংশ্লিষ্ট। যদি কোনো একটা ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট ভ্যালু 0 হয়, তাকে ওই ম্যাট্রিক্সটাকে সিঙ্গুলার ম্যাট্রিক্স বলে। ইফ determinant of A equals to 0, then A is singular. বুঝা গেল? যদি কোন একটা ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট ভ্যালু 0 হয়, তাহলে ওই ম্যাট্রিক্সটাকে কি ম্যাট্রিক্স বলে? সিঙ্গুলার ম্যাট্রিক্স। বুঝা গেছে? জি স্যার। তাহলে আমরা এই একটা ম্যাট্রিক্স যদি তার ডিটারমিনেন্ট ভ্যালু 0 হয়, তাহলে এই ম্যাট্রিক্সটাকে আমরা কি বলতে পারবো? সিঙ্গুলার ম্যাট্রিক্স বলতে পারবো। চলো আমরা কি কি শিখলাম এট এ গ্ল্যান্স একটু করে দেখি। আমরা শিখেছি 1 নম্বরে ম্যাট্রিক্সের ডেফিনিশন।
2 নম্বরে ডিটারমিনেন্ট এবং ম্যাট্রিক্সের পার্থক্য, রিপ্রেজেন্টেশনগত ডিফারেন্ট। তারপরে আমরা শিখেছি কিছু ডেফিনিশন ছোট ছোট, যেমন রো ম্যাট্রিক্স, কলাম ম্যাট্রিক্স, তারপরে হলো জিরো ম্যাট্রিক্স, তারপরে আমরা শিখেছি স্কয়ার ম্যাট্রিক্স, স্কয়ার ম্যাট্রিক্স, স্কয়ার ম্যাট্রিক্স, তারপরে ডায়াগোনাল ম্যাট্রিক্স, ডায়াগোনাল ম্যাট্রিক্স, তারপরে শিখেছি ইউনিফর্ম ম্যাট্রিক্স, আইডেন্টিটি ম্যাট্রিক্স, ইমরান মিউট করো। আইডেন্টিটি ম্যাট্রিক্স, তারপরে শিখেছি ট্রান্সপোজ ম্যাট্রিক্স, সিমেট্রিক ম্যাট্রিক্স, ঠিক আছে। ট্রান্সপোজ ম্যাট্রিক্স, তারপরে সিমেট্রিক ম্যাট্রিক্স, তারপরে শিখেছি সিঙ্গুলার ম্যাট্রিক্স। না, আমার মনে হয় আমি এই ছোট ছোট 10টা ডেফিনিশন শিখেছি। জি স্যার। আমরা এই ক্লাসে এই 10টা ডেফিনিশন একটু করে ভালোভাবে মোটামুটি আমরা শিখে নিব, আরো নিজেকে বোঝার জন্য, নিজেকে ক্লারিফাই করার জন্য। চলো আমরা কিছু ম্যাথমেটিক্যাল আলোচনা করি, যেমন আজকে যা শিখালাম এখান থেকে ছোট ছোট প্রশ্ন করি। সে ইফ A equals to this, একটা ম্যাট্রিক্স 2x1 1 2 minus 1, then 3x2, then আমরা বের করতে চাই এর সাথে আমরা প্রথমে বের করব a প্লাস i3, এর মান কত বের করব। i3 কি জানি, i3 হলো আইডেন্টিটি ম্যাট্রিক্স অফ 3/3, আইডেন্টিটি ম্যাট্রিক্স অফ 3/3। 2 নম্বরে আমরা বের করব, মনে করো এর সাথে যে if a is singular then x equals to what, a যদি সিঙ্গুলার হয় তাহলে x এর মান কত, এটা বের করব আমরা। এখানে ছোট ছোট এই দুটা অঙ্কই করা যায়, আর একটু ঘুরিয়ে দিলে, আচ্ছা আমরা এই দুটা করে নিচ্ছি আগে, আমরা আজকে ম্যাথমেটিক্স এর দিকে যাইনি, এই দুটো অঙ্ক করতে পারবো। তাহলে আসো আমরা ফার্স্ট যে প্রবলেম, a plus i3 ম্যাট্রিক্স এডিশন 2x1 1 2 minus 1 3x2 প্লাস i3, আমাদের চিনতে হবে i3 কাকে বলে, 1 0 0 0 1 0 এবং 0 0 1। সো এই এক্সাম্পলের মাধ্যমে আমরা ম্যাট্রিক্স যোগ শেখাচ্ছি। এখানে এই পজিশন এবং এই পজিশন দুটো একই পজিশন, সেম পজিশনের আইটেমস গুলি যোগ করতে হবে। 2 plus 1 3, x plus 0 x, 1 plus 0 1, 1 plus 0 1, 2 plus 1 3, minus 1 plus 0 minus 1, 3 plus 0 3, x plus 0 x এবং 2 plus 1 3। আমরা কি ম্যাট্রিক্স